নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মিনি ব্লগটি শুরু করলাম। এখন বাজে সকাল 5:30 মতো। ভোরে উঠেছিলাম প্রায় 3টে 3:30 নাগাদ। এটা ছিল সরস্বতী পুজোর দিনের ভিডিও। তো অনেকটা দেরি হয়ে যাবে আপলোড করতে। শরীরটা আমার অনেক দিন থেকেই খারাপ, তাই একটু আপলোড করতে লেট হচ্ছে। তো 3:30টায় উঠে ঘরের যে সমস্ত কাজকর্ম হয় দুজনে মিলে, আমি আর মা মিলে সমস্ত কিছুই করে নিয়েছি। ওখানে মা ঘরের পুজোটা সেরে তারপরে সরস্বতী মায়ের পুজোর জন্য সমস্ত কিছু এখানে আয়োজন করছে। ঠাকুরমশাই বলেছে আমাদেরকে 7টে নাগাদ আসবে, তো তার আগে সব কিছু করে রেডি রাখতে হবে, যেহেতু 9:59 নাগাদ 10টার মধ্যেই পঞ্চমী ছেড়ে যাবে, সেহেতু আগে থেকে সব রেডি করে রাখলে ঠাকুরমশাই যেন এসে ঘুরে না যায়। ঘুরে একবার গেলে তারপরে যে কখন পুজো হবে সে আর বলা মুশকিল। তাই আজকে ভোরবেলায় তাড়াতাড়ি উঠেই সব জোগাড়যন্ত্র করা হচ্ছিল। মা একাই সব জোগাড়যন্ত্র করে নিচ্ছিল, আমি ওখানে বসে বসে দেখছিলাম। আমার শরীরটা অনেক দিন থেকে খারাপ, তো সেই কারণে মা বলল আমি নিজেই একা করে নেবো। তো এখানে মা সমস্ত জোগাড়যন্ত্র করছিল, আর আমি ওখানে ছেলের বই আর পাশে তার একটা দিদিভাইয়ের বই দিয়ে গেছিলো, দুজনের বই ওখানে একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছিলাম। তো সমস্ত কিছু মা এখানে আয়োজন করে নিয়েছে আস্তে আস্তে করে ঠাকুরমশাই আসার অপেক্ষায়। তারপরে ওখানে পুজো প্রায় শেষ করে এখানে অঞ্জলির জন্য মা আর ছেলে দুজনে মিলে অঞ্জলি দিচ্ছিল, আর আমরা সেরকম কেউ অঞ্জলি দেইনি। তারপরে পুজোর শেষে এই যে এখানে যেরকম আরতি হয়, আরতির পরে আমাদের পুজো হয়ে যাবে কমপ্লিট। যাই হোক, আমাদের পুজোটা না জানেন 8টা 8:30টার মধ্যে হয়ে গেছিলো, খুব একটা টাইমের মধ্যে হয়ে গেছিলো, তো তাই ভীষণ ভালো লাগছিলো দিনটি। আর পঞ্চমী থাকাকালীনই তো পুজোটা দেওয়ার অ্যাকচুয়ালি নিয়ম থাকে। এবার অনেকে ঠাকুরমশাই পান না পেলে তখন আবার পঞ্চমী কেটে গেলেও তখন মানুষ দিতে বাধ্য হয়। আর এবছর তো সরস্বতী পুজো যেহেতু 2টো দিন পড়েছিল, তাই সেরকম কোনো অসুবিধা হয়নি। আর আমাদের সরস্বতী পুজো হয়েছিল পরের দিন, মানে রবিবার যেদিন হয়েছিল সেদিন দেইনি আমরা সোমবার সরস্বতী পুজো করেছিলাম। অনেকে আবার রবিবারও সরস্বতী পুজো করেছিল। তারপর ওদিকে পুজো কমপ্লিট করে চলে এসেছিলাম রান্নার জন্য, যেহেতু পঞ্চমী আবার তার মধ্যে ছিল সোমবার, তাই নিরামিষ রান্নাই ছিল ফ্রায়েড রাইস আর আলুর দম। এখানে ফ্রায়েড রাইসের জন্য বিনস, আলু, গাজর আর মটর, ওখানে মটরশুঁটিগুলো সব ভেজে নিয়েছি। আর আলুর দমের জন্য এই মশলাগুলো করব। তারপর ফ্রায়েড রাইসের জন্য সব কিছু ভেজে রেখে দিয়েছি। ফ্রায়েড রাইসটা একটু গরম গরম সবাই খেতে ভালোবাসে, তাই একটু দেরি করেই করব। আগে আলুর দমটা বসিয়ে দিলাম। আলুর দমে ওই মশলাগুলো দিয়েছি তো দেখতেই পেলেন, নিরামিষ। আর দিয়েছিলাম কাজু বাটা, কাজু বাদাম বেটে দিয়েছিলাম, আর পোস্ত বাটা, এগুলো একদম শেষে দেব। তার আগে জিরে, আদা, তারপর কাঁচা লঙ্কা সব কিছু পেস্ট করে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আলুটা আগে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে এখানে মশলা কষানোর পরে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, যেহেতু একটু কষা কষা হবে আলু সিদ্ধটা, তাই অল্প পরিমাণেই জল দিয়ে দিয়েছিলাম। তো কিছুক্ষণ ঢাকা চাপা দেওয়ার পরে আমার আলুর দম একদম রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। ভালো লাগলে একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।